নমস্কার, কেমন আছেন সবাই? আমি পিউ, আপনারা দেখছেন এনজয় লাইভ। ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মনের সকল ইচ্ছে পূর্ণ হোক। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে গোবিন্দর পুজোর জন্য মানে গোপাল সেবার জন্য কিভাবে আমি তুলসী সংরক্ষণ করে রাখি। সকালে ফুল তোলার সময় তুলসী পাতাগুলো পেড়ে সম্পূর্ণ ধুয়ে ভালো করে আবার শুকনো করে নিয়েছি। তারপরে এইরকম একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখে দিলাম। তুলসী পাতা 7 দিন পর্যন্ত যদি ভালো রাখতে হয় তাহলে এইরকম প্লাস্টিক কন্টেনার বা যে কোনো কন্টেনারের মধ্যে পাতাগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর ভালো করে শুকিয়ে নিয়ে রাখতে হবে যাতে জল একদম না থাকে, তাহলে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। একধারে লাল চন্দন আর শ্বেত চন্দন দুইটাই ঘষে নিয়েছি। লাল চন্দনটা দেব প্রথমে গণেশ ঠাকুরের কপালে, নম বিষ্ণু বলে আচমন করে নিলাম। তারপর গণেশ ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা দিলাম রক্তচন্দনের। তারপর গোপু চন্দন মাখিয়ে আমার গোপুসোনাকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে আয়না দর্শন করালাম। অনেকেরই প্রশ্ন ছিল, বেশ কয়েকটা কমেন্ট আমি পেয়েছি যার মধ্যে সবাই জিজ্ঞেস করেছেন যে আমার বড় গোপাল সোনাকে আমি প্রত্যেক দিন স্নান করাই না। তো আমার বড় গোপাল সোনাকে আমি প্রত্যেক দিন স্নান করাই না। গোপাল তো আর আলাদা নয়, ঠাকুর তো সবই এক, তাই না? বড় গোপু সোনার দেখতে খুব ভালো লেগেছে, তাই আমার বড় গোপু সোনাকে জন্মদিনের উপহার হিসাবে আমি পেয়েছি। ছোট গোপু সোনাকে স্নান করানোও যা আর বড় গোপু সোনাকে স্নান করানো তাই। আমি আমার মত অনুযায়ী বলছি বা আমার মত অনুযায়ী আমি আমার পুজো আচ্চাগুলো করি। সম্পূর্ণ নিয়ম অনুযায়ী একদম যে নিয়ম নীতি মেনে সেটা কিন্তু করা হয় না। অতটাও গৃহস্থ জীবনে সত্যি করে করতে পারি না। যতটুকু পারি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তুমি ক্ষমা করে দিও, এবং সেভাবেই পুজো করি এবং এতদিন পর্যন্ত করে আসছি। ঈশ্বর এখনও পর্যন্ত আমাকে হাঁটা চলার ক্ষমতা দিয়েছে, পুজো করার ক্ষমতা দিয়েছে, তার মানে আমি ঠিকই আছি। এটা আমার অভিমত। জানি অনেক ভুল থাকবে, অনেক এটা নিয়ে দ্বন্দ্ব হবে, যে অনেকেই বলবে যে না, এটা একদম ভুল, নিয়মের বাইরে পুজো করাটা ঠিক নয়। কিন্তু সত্যি কথা বলতে মন পবিত্র রাখতে হবে, পরের ক্ষতি করলে চলবে না, পরের খারাপ চিন্তা করলেও চলবে না, অপরকে ভালো রাখতে হবে, তাহলেই ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। এটা আমার মনে হয়। যেদিন সেটা সম্পূর্ণরূপে করতে পারবো সেদিন জানবো যে আমি সত্যি গোবিন্দের সান্নিধ্যে আসতে পারছি। তার আগে কখনোই নয়। মনটাকে যেদিন একদম সম্পূর্ণরূপে পবিত্র করতে পারবো, তাহলে এইভাবে সাজিয়ে গুছিয়ে আমার নিত্য সেবা আমি ঠাকুর দিলাম। আর কলা, মিছরি, বাতাসা এই দিয়েই সকালের ভোগ আমি ঠাকুরকে নিবেদন করলাম। অনেকের প্রশ্ন ছিল লাল জবা ফুল গোবিন্দকে দেওয়া যায় কি না। হ্যাঁ, ফুল সব রকমই ঠাকুরকে দেওয়া যায়। ঈশ্বরের সৃষ্টি কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়, কিন্তু সুগন্ধি ফুল ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দ। যদি সেটা না পাওয়া যায় একান্তই, তাহলে পরে সব রকম ফুল দিয়েই কিন্তু পুজো করা যায়। এটা একজন বিশেষ ব্যক্তি আমাকে বলেছেন। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।